কোনো বাচ্চা নেই, কিন্তু আমি দেখে পুরাই শিহরিত, কিভাবে পারলো। আপনি বাচ্চা কে হবেন? আপনার রিলেটিভ মানে ফ্যামিলি মেম্বার? আমরা ওনার কাছে আসছি, অন্ধের মধ্যে তো চলে আসছি, কিন্তু উনি ওনার ওই বিহেভটা ওটা যা মানে আমরা মেনে নিতে পারি নাই। উনি জিনিসটা সমাধান না করে উনি আমাদের বাচ্চার মাথা ঢেকে দিয়ে তারপর বাচ্চাটাকে দিয়ে দিচ্ছে। আমরা তো দেখি নাই। পরে যখন বাচ্চাকে ফিডিং করানোর জন্য মা নিছে, কাঁথা সরানোর পর মাথা দেখছে, তখনই কি আমরা বলতে গেছি যে আপনি এটা কি করলেন। তখন উনি আমার সাথে ব্যাড বিহেভিয়ার শুরু করে যে কেন এটা আমরা করি, আমি করি নাই, এটা আপনারা করে এনে তারপর দিচ্ছেন। হ্যাঁ, এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার সামনে আমরা বাচ্চাটাকে এই যে দরজার এখান থেকে সিসি ক্যামেরা আছে, তাহলে আপনারা চেক করতে পারেন সিসিটিভি ফুটেজ। আমি রাগান্বিত হয়ে বেরিয়ে গেছি যে আমার বোনের যদি কিছু হয়, আমার বোনের বাচ্চা যদি কিছু হয়, আমি প্রাইভেট হসপিটালকে দেখে নিই, এটা বলে আমি এখান থেকে বের হয়েছি। আমার বোনের ছেলে আমাকে 5টার পরে কল দেয়, ছেলে হয়েছে। আমি খুব আনন্দিত হয়েই কিন্তু এসেছি, খুবই আনন্দিত বাচ্চাটাকে দেখবো। এসে যখন আমার বোনের জামাইয়ের এত রাগ দেখলাম, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে সেম ঘটনা আমার বাচ্চার সাথে হয়েছে, এত বড় একটা কাটা। দেখার পরে আসলে আমার বলার ভাষা নেই, আমার কোনো বাচ্চা নেই, কিন্তু আমি দেখে পুরাই শিহরিত, কিভাবে পারলো বাচ্চাদের সাথে এটা করতে। আরো ডক্টর কি, যে ডক্টরকে আমরা বিলিভ করি, উনি বলছে এটা আমরা করেছি, এটা আমরা কিভাবে মানবো? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কাকে বিশ্বাস করব এই জায়গায়? পাইলবি হসপিটাল মতো এমন একটা জায়গা এটা হচ্ছে, আমরা কিভাবে, আমরা সাধারণ জনগণ কোথায় যাব আপনারা বলেন? আমি এটার বিচার চাই। ভিতরে ঠিক করতে